প্রিয় ছাত্রছাত্রী, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক অভিক্ষেপক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট ব্যক্তিসত্তা পরিমাপের ক্ষেত্রে এই টেস্টগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে বলেছিলে যে স্যার প্রজেক্টিভ টেস্টগুলোকে একটি ভিডিওতে শর্ট আকারে একেবারে 4 থেকে 5 মিনিটের মধ্যে সমস্ত টেস্টগুলোকে একটি ছকে পাশাপাশি কীভাবে তুলনামূলকভাবে আলোচনা করে যাতে পরীক্ষার হলে আমরা সঠিক সময়ে সঠিকভাবে সমস্ত তথ্য মাথার মধ্যে নিয়ে আসতে পারি। তো সেইটি তোমাদের এই যে তথ্যগুলো আমি তুলে ধরছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে। তাহলে চলো শুরু করি আমরা অভিক্ষেপক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট। বলছি প্রজেক্টিভ অভিক্ষাগুলি মনোবিজ্ঞানী ব্যক্তির অবচেতন চিন্তা আবেগ ব্যক্তিত্ব কাঠামো বোঝার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপায়। অস্পষ্ট উদ্দীপকের প্রতিক্রিয়ায় মানুষ নিজের ভেতরের দ্বন্দ্ব ভয় আশা কল্পনা অজান্তেই কিন্তু প্রকাশ করে ফেলে। তো এবার দেখবো আমরা যে টোটাল যে আমাদের অভিক্ষেপক অভিক্ষা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 5টি, সেই 5টি অভিক্ষা কেমন কেমনভাবে একটি ছকে আমি তোমাদের সামনে পুরোটাই রেখেছি। সেখানে তোমরা দেখতে পাবে যে পুরো অংশ একসঙ্গেই রয়েছে। এবার আমরা এটাকে একটু বড় করে বিস্তারিতভাবে প্রত্যেকটি অংশ ভালো করে একটু বোঝার চেষ্টা করব, কারণ এই বিষয়টি কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তো দেখো, প্রথমে আমরা কী রয়েছে সংযোগমূলক, যেটাকে আমরা অ্যাসোসিয়েটিভ বলছি। রর্সা ইং ব্লড টেস্ট হারমান রার্সা 1921-এ তৈরি হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটি অভিক্ষা। মূল ধারণা কি এখানে বলছে, অসংজ্ঞায়িত উদ্দীপক দেখে ব্যক্তি যেভাবে সংযোগ স্থাপন করে তাই তার ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে। এবার কি উদ্দীপকের ধরন কেমন রয়েছে বলছে, অস্পষ্ট শব্দ ছবি কালি এর ছাপ যা মনে হয় তাই বলতে তাকে বলা হয়। আর কি পরীক্ষামূলক মূল ফোকাস, অর্থাৎ এই যে পরীক্ষার মূল ফোকাসটা কি রয়েছে বলছে, অবস্থান লোকেশন উদ্দীপক বৈশিষ্ট্য বিষয়বস্তু রূপগুণ এবং জনপ্রিয়তা এবং স্বাতন্ত্র্য। তাহলে এই বিষয়গুলির উপরেই কিন্তু আমাদের পরীক্ষার মূল ফোকাস থাকে। উদ্দীপক হিসেবে আমরা কি ব্যবহার করি, মূল ধারণাটি কি রয়েছে, তার নামকরণ কে এবং কোন টেস্ট কে করেছিলেন কত সালে, সেটিও কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চলো দ্বিতীয় যেটি রয়েছে গঠনমূলক বা কনস্ট্রাকশন টাইপ, যেটি আমরা ট্যাট এবং সিএটি। তাহলে এই যে দুটো মারে 1935 আর সিএটি হচ্ছে ব্লক। এবার দেখো আমরা এখানে দেখব এখানে মূল ধারণা কি, অস্পষ্ট ছবি বা ফাঁকা কার্ডের ভিত্তিতে ব্যক্তিকে গল্প বা নতুন বিষয়বস্তু তৈরি করে। ছবিযুক্ত বা ফাঁকা কার্ড গল্প বা বর্ণনা করতে সাহায্য করছে। আর কি মূল ফোকাস কি, অবচেতন প্রেরণা দ্বন্দ্ব আবেগ তার আত্মপরিচয় সম্পর্কে আমরা কিন্তু এখানে বিষয়গুলোকে নজরে রাখি। এরপরে আমরা দেখবো আমরা কি সম্পূর্ণ, এই বিষয়টা একটু বানানটা একটু ঠিক আছে দেখে না, সম্পূর্ণমূলক কমপ্লিশন টাইপ। এখানে আমরা দেখতে পাই যে কি রটারের অসম্পূর্ণ বাক্য পরীক্ষা 40টি 7টি ধাপের স্কেল, মারে মর্গান আর্গুমেন্ট কমপ্লিশন টেস্ট। এই যে টেস্টগুলো এগুলো কিন্তু মনে রাখবে। এখানে কি করা হয়, অসম্পূর্ণ বাক্য বা যুক্তি সম্পূর্ণ করতে কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানেও আমরা দেখি উদ্দীপক হিসেবে আমরা কি কিছু অসম্পূর্ণ বাক্য বা যুক্তির খসড়া তাদের সামনে তুলে ধরছি। মূল ফোকাস অর্থাৎ কোন দিকে আমরা ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা ফোকাস রাখছি, অভিযোজন দ্বন্দ্ব আর ব্যক্তিত্ব কাঠামোর উপর কিন্তু আমরা বিষয়টিকে ফোকাস রেখেছি। এরপরে আমরা 4-এ যেটি রয়েছে দেখো কি বলছে, নির্বাচন বা ক্রমবিন্যাসমূলক চয়েস এবং অর্ডারিং টাইপের। জন্ডির ছবি নির্বাচন পরীক্ষা আর টমকিন হর্নের আমরা যদি দেখি চিত্রবিন্যাস পরীক্ষা পিএটি। এখানে দেখো পরীক্ষার্থীকে কিছু উদ্দীপক দিয়ে নির্বাচন বা ক্রমবিন্যাস করতে বলা হয়। এখানে কি কি উদ্দীপক হিসেবে আমরা কি ব্যবহার করি, ছবি ব্যবহার করছি বা চিত্র নির্বাচন বা তাকে তাকে অর্ডারে সাজানোর কথা বলা হচ্ছে। এখানে পরীক্ষাতে কোন কোন বিষয়ের উপর মূল ফোকাস রাখা হয় না, পছন্দ অপছন্দ ব্যক্তিত্বের প্রবণতা এবং সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ কি না, ব্যক্তি কোন বিষয়ে পছন্দ অপছন্দ করছে, তার ব্যক্তিত্বের প্রবণতা কি এবং কোন কোন বিষয়ের সঙ্গে সে সামঞ্জস্য বজায় রাখতে পেরেছে। এবং সবশেষে যেটি রয়েছে কি প্রকাশমূলক এই টাইপ। এখানে ড্রয়ের ম্যান টেস্ট গুড এনাফের, যেটা আমরা জানি ড্রয়ে ম্যান টেস্ট এটা গুড এনাফের মানুষ আঁকার ছবি অভিক্ষা, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আবারও বলছি, যতগুলো আমরা টেস্টের নাম বললাম সেই টেস্টগুলো কারা কারা করেছেন তাদের বিখ্যাত যে টেস্টগুলো বা যেগুলো আমাদের স্মরণীয় সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আর হাউস ট্রি ম্যান টেস্ট ব্যাক এবং টয় ওয়ার্ল্ড টেস্ট বুলার্ডের। এখানে কি করা হয় না, পরীক্ষার্থীকে আঁকা অভিনয় খেলা ইত্যাদি কার্যকলাপের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়। অর্থাৎ তার যে ভেতরে তার কি বলা যেতে পারে যে অভিব্যক্তি, সেটাকে কি করা হয়, পরীক্ষার্থীকে কোনো কিছু বিষয় আঁকতে বলা হয়, অভিনয় করতে বা খেলার মাধ্যমে কার্যকলাপের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়। এখানে কি কাজ বা পারফরমেন্সের উপরে কিন্তু জোর দেওয়া হয়। উদ্দীপক হিসাবে অভিক্ষা কি ফোকাস কোন বিষয়ে রাখা হয়, কাজ করা তার ভঙ্গি তৈরি কাজের প্রকৃতি, দুটোই কিন্তু বিচারের ভিত্তিতে তার আমরা ব্যক্তিত্ব পরিমাপ বা ব্যক্তিত্ব সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করি। যে পরীক্ষার ক্ষেত্রে মনে রাখার জন্য আমাদেরকে কি করব আমরা, দেখো পরীক্ষার জন্য তোমাদের কিছু টিপস আমি তুলে ধরেছি। এটাকে কিভাবে আমরা মনে রাখবো, দেখো বলছে সংস্বনিপ্র
এইটা তোমরা যদি মনে রাখতে পারো, এটা কিন্তু 5 ধরনের একটি প্রজেক্টিভ টেস্ট হয়েছে। বা এটিকে একটা ছড়ার মাধ্যমে যদি তোমরা মনে রাখো যে সং গড়ে সম্পূর্ণ নির্ভুল প্রকাশ, অর্থাৎ সং মানে সংযোগ, গড়ে মানে গঠন, সম্পূর্ণ মানে সম্পূরণ যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কমপ্লিশন, আর হচ্ছে গিয়ে কি নি মানে হচ্ছে নির্ভুল মানে হচ্ছে নির্বাচন, আর প্র মানে প্রকাশ। তাহলে দেখো এই যে ছড়ার মাধ্যমে এখানে নাম যেমন পাবে, প্রত্যেকটি অভিক্ষার কিন্তু বিষয়বস্তু কি বা কোন কোন বিষয়েরা বা কোন কোন ধরনের উপাদান ব্যবহার করে সে সম্পর্কেও তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। একই রকমভাবে দেওয়া আছে সং মানে সংযোগমূলক, সংযোগ স্থাপন, অ্যাসোসিয়েটিভ, রসার ইং ব্লড টেস্ট। আর কি রয়েছে গ মানে গঠনমূলক, কনস্ট্রাকশন, ট্যাট মারি ক্যাট বিলাকের, সম্পূর্ণ যেটা আমরা দেখছি বাক্য বা যুক্তিপূরণ, কমপ্লিশন বলছে রটার ইনকমপ্লিট সেন্টেন্স, আর মারে মার্গানের আর্গুমেন্ট টেস্ট। নির্বাচনমূলক বা ক্রমবিন্যাস চয়েস অর্ডারিং, জন্ডি টেস্ট, টমকিনসন হর্নের প্যাট। আর কি প্রকাশমূলক আঁকা অভিনয় এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ড্র এ ম্যান, আর গুড এনাফের হাউস টিম্যান ওল্ড টম ওয়ার্ল্ড। তাহলে দেখো এই যে বিষয়টি কিন্তু আমি তোমাদের সামনে আবারও ভালো করে তুলে ধরছি যাতে তোমাদের সমস্ত বিষয়টি বুঝতে অনেকটাই সুবিধা হয়। তাহলে দেখো এইভাবে কিন্তু তোমরা এই যে এতগুলো যে টেস্টগুলো রয়েছে, 5টি যে আমরা প্রজেক্টিভ টেস্টের তুলে ধরলাম, এই বিষয়গুলো কিন্তু তোমরা একটি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো পাশাপাশি রেখে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের বিষয়টি যথাযথভাবে মনে থাকে এবং পরীক্ষার হলে ঠিকঠাক সময়ে মাথা থেকে ঠিকঠাক বিষয়গুলো যাতে বেরিয়ে আসে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।